হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরম সত্য কথা চ্যানেলে আমি আপনাদের স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের শোনাতে চলেছি ভক্তির অঙ্গগুলির বিশদ বিবেচনা। নিন্দা। ভগবানের ও তার ভক্তের নিন্দা কখনোই সহ্য করা উচিত নয়। এই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছেন, হে রাজন, যদি কোনো মানুষ ভগবান ও ভক্তের নিন্দা শুনে তৎক্ষণাৎ সেখান থেকে চলে না যায়, তাহলে তার সমস্ত পুণ্য ক্ষয় হয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকের একটি শ্লোকে বলা হয়েছে, তৃণাদপি সুনিচেন তররিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। অর্থাৎ ভগবত ভক্তের কর্তব্য হচ্ছে তৃণের থেকেও নম্র এবং একটি গাছের থেকেও বেশি সহনশীল হয়ে নিজের জন্য কোনো রকম সম্মানের প্রত্যাশা না করে অপরকে সম্মান প্রদর্শন করা। ভক্তরূপে এতদিন ও বিনম্র হওয়া সত্ত্বেও শ্রী চৈতন্য মহাপ্রভু যখন শুনলেন যে পাষণ্ডী জগাই মাথায় নিত্যানন্দ প্রভুকে আঘাত করেছে, তখন তিনি তৎক্ষণাৎ সেখানে গিয়ে তাদের নিধন করতে উদ্যত হয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই আচরণ অত্যন্ত মহত্বপূর্ণ। এর থেকে বোঝা যায় যে ভক্ত নিজের সম্বন্ধে সর্বদাই নিরভিমান, সহিষ্ণু ও বিনীত হতে পারেন, কিন্তু যখন ভগবান শ্রীকৃষ্ণ অথবা তার ভক্তের কোনো রকম অবমাননা হয়, তখন তিনি তা সহ্য করেন না। এই রকম অপমানের তিন রকম প্রতিকার হতে পারে। কেউ যদি বাণীর দ্বারা নিন্দা করে, তাহলে ভক্তকে এতই দক্ষ হওয়া উচিত যে তিনি প্রতিপক্ষকে তর্কের দ্বারা নিরস্ত করতে পারেন। যদি তা না পারেন, তাহলে দিনভাবে সেখানে দাঁড়িয়ে বিষ্ণু বৈষ্ণব নিন্দা শোনার থেকে বরং আত্মহত্যা করা ভালো। যদি তাও সম্ভব না হয়, তাহলে সেই স্থান ত্যাগ করে চলে যাওয়া উচিত। যদি এই তিনটি আচারের কোনোটিই তিনি পালন না করতে পারেন, তাহলে ভগবত ভক্তির মার্গ থেকে তার পতন হয়। তিলক ও তুলসীমালা ধারণ। পদ্মপুরাণে উল্লেখ করা হয়েছে কিভাবে তিলক ও কণ্ঠীমালার দ্বারা বৈষ্ণব শরীর বিভূষিত হওয়া উচিত। যিনি কণ্ঠে তুলসীমালা ধারণ করেন, যার শরীরে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম এই বিষ্ণু চিহ্ন সহ দ্বাদশ অঙ্গে বিষ্ণু মন্দির অঙ্কিত হয়, যিনি মস্তকে বৈষ্ণব তিলক ধারণ করেন, তিনিই এই জগতে বিষ্ণু ভক্ত অর্থাৎ বৈষ্ণব। এই বৈষ্ণবদের উপস্থিতির ফলে জগৎ পবিত্র হয়। তিনি যেখানে অবস্থান করেন, সেই স্থান বৈকুণ্ঠে পরিণত হয়। স্কন্দপুরাণেও এইভাবে বলা হয়েছে, যিনি তিলক অথবা গোপীচন্দনের দ্বারা বিভূষিত হয়ে সমস্ত শরীরে ভগবানের নাম ধারণ করেন এবং যার কণ্ঠে ও বক্ষস্থলে তুলসীমালা থাকে, সেই বৈষ্ণবদের কাছে যমদূত আসতে পারেন না। যমদূতেরা হচ্ছে পাপীদের দণ্ডদাতা ও মৃত্যুর দেবতা যমরাজের অনুচর। বৈষ্ণবেরা কখনো এই ধরনের যমদূতদের আয়ত্তাধীন নন। শ্রীমদ্ ভাগবতে অজামিল উদ্ধার পর্বে বলা হয়েছে যে যমরাজ তার দূতদের স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন কখনো বৈষ্ণবের কাছে না যেতে। বৈষ্ণবেরা যমরাজের নিয়ন্ত্রণাধীন নন। পদ্মপুরাণেও বলা হয়েছে যে মানুষের শরীর চন্দন ও ভগবানের দিব্য নামের দ্বারা বিভূষিত, তিনি সব রকম পাপ থেকে মুক্ত হয়েছেন এবং তার মৃত্যুর পর তিনি পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করার জন্য কৃষ্ণলোকে প্রবিষ্ট হন। পুষ্পমাল্য ধারণ। শ্রীমদ্ ভাগবতের পরবর্তী নির্দেশটি হচ্ছে যে ভগবানকে নিবেদিত পুষ্পমাল্য ধারণ করা উচিত। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে উদ্ভব কৃষ্ণকে বলছেন, হে গোবিন্দ, তোমার ব্যবহৃত ফুলমালা, গন্ধদ্রব্য, বস্ত্র ও অলঙ্কার আমি গ্রহণ করি এবং কেবল তোমার উচ্ছিষ্ট ভোগ করি, কেননা
আমি হচ্ছি তোমার নিত্য দাস, তাই আমি সুদৃঢ়ভাবে বিশ্বাস করি যে মায়ার দ্বারা আমি আক্রান্ত হব না। এই শ্লোকের তাৎপর্য হচ্ছে, যে মানুষ গোপীচন্দন অর্থাৎ চন্দনের তিলক ধারণ করেন এবং শ্রীকৃষ্ণের নির্মাল্য ধারণ করেন, তিনি কখনো মায়ার দ্বারা বশীভূত হন না। মৃত্যুকালে যমদূতেরা তাদের কাছে আসতে পারে না। এমনকি কেউ যদি সব রকম বৈষ্ণব আচারগুলি পালন না করেও কেবল কৃষ্ণপ্রসাদ গ্রহণ করেন, তাহলেও তিনি অচিরেই বৈষ্ণবত্ব লাভ করবেন। তেমনি স্কন্দ পুরাণেও ব্রহ্মা নারদকে বলেছেন, হে নারদ, যে মানুষ শ্রীকৃষ্ণের প্রসাদী মালা কণ্ঠে ধারণ করেন, তিনি সব রকম পাপ ও রোগ থেকে মুক্ত হয়ে ক্রমশ জড়া প্রকৃতির কলুষ থেকে মুক্ত হন। শ্রীমূর্তির সম্মুখে নৃত্য। দ্বারকা মাহাত্ম্যে শ্রীমূর্তির সম্মুখে নৃত্য করার মহিমা বর্ণনা করে শ্রীকৃষ্ণ বলছেন, যে মানুষ প্রসন্ন চিত্তে ভক্তিপূর্বক আমার সামনে নৃত্য করতে শরীরের ভঙ্গিমার দ্বারা অন্তরের বিভিন্ন ভাব প্রকাশ করেন, তার কোটি কোটি জন্মের সঞ্চিত পাপ বিনষ্ট হয়ে যায়। এই গ্রন্থেই দেবর্ষি নারদ বলেছেন, দিব্য ভাব প্রকাশ করে যিনি ভগবানের শ্রী বিগ্রহের সম্মুখে নৃত্য করেন এবং করতালি দেন, তার শরীর থেকে পাতকরূপী সমস্ত পক্ষী উড়ে চলে যায়। তালি দিলে যেমন পাখিরা উড়ে যায়, তেমনি শ্রীকৃষ্ণের বিগ্রহের সম্মুখে নৃত্য করলে এবং করতালি দিলে শরীর থেকে পাতকরূপী সমস্ত পক্ষীদের উড়িয়ে দেওয়া হয়। শ্রী বিগ্রহকে সম্মান সহকারে দণ্ডবৎ প্রণাম। নারদীয় পুরাণে শ্রী বিগ্রহকে সম্মান প্রদর্শন ও দণ্ডবৎ প্রণতি সম্বন্ধে বলা হয়েছে, যিনি প্রভূত পুণ্যকর্ম আচরণ করেছেন এবং যে মানুষ কেবল শ্রদ্ধা সহকারে পরমেশ্বর ভগবানকে প্রণতি জানিয়েছেন, তারা সমপর্যায়ে ভুক্ত নন। যে মানুষ বহু যাগযজ্ঞ অনুষ্ঠান করেছেন, তিনি পুণ্যফল লাভ করবেন, কিন্তু সেই সমস্ত পুণ্যের ফল যখন শেষ হয়ে যায়, তখন তাকে আবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়। কিন্তু যে মানুষ কেবল একবার শ্রদ্ধা সহকারে ভগবানের শ্রী বিগ্রহকে প্রণতি নিবেদন করেছেন, তাকে আর কখনো এই জগতে ফিরে আসতে হবে না, কেননা তিনি সরাসরিভাবে কৃষ্ণলোকে উন্নীত হবেন। ভগবানকে স্বাগত জানাতে দণ্ডায়মান হওয়া। ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে, যিনি ভগবানের রথযাত্রার সময় রথে করে তাকে আসতে দেখেন এবং তাকে স্বাগত জানাবার জন্য দণ্ডায়মান হন, তার শরীর থেকে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। শ্রীমূর্তির অনুগমন। এই ধরনের একটি উক্তি ভবিষ্যৎ পুরাণে রয়েছে, যেখানে বলা হয়েছে, নীচ কুলোদ্ভূত কোনো মানুষও যদি রথের সম্মুখে থেকে অথবা পশ্চাৎভাগ থেকে রথের অনুগমন করেন, তাহলে অবশ্যই তিনি শ্রী বিষ্ণুর মতো ঐশ্বর্যপ্রাপ্ত হন। বিষ্ণু মন্দির অথবা তীর্থে গমন। পুরাণে বলা হয়েছে, বৃন্দাবন, মথুরা, দ্বারকা আদি পুণ্যভূমিতে যারা গমন করেছেন তারা ধন্য। তারা অনায়াসে সংসাররূপ মরুভূমি পার হয়ে যান। হরিভক্তি শুদ্ধোদয়ে শ্রীকৃষ্ণের মন্দিরে যাওয়ার মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। পূর্বে বৃন্দাবন, মথুরা ও দ্বারকায় যাওয়ার যে মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে, তাতে স্পষ্টভাবে বোঝা যায় যে সেই সমস্ত পুণ্যভূমিতে ভক্তরা ভগবানের মন্দিরে ভগবানকে দর্শন করার সুযোগ পান। হরিভক্তি শুদ্ধোদয়ে বলা হয়েছে, যে সমস্ত মানুষ শুদ্ধ কৃষ্ণ ভক্তির দ্বারা প্রভাবিত হয়েছেন এবং যারা ভগবানের মন্দিরে ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করতে যান, তাদের কখনো মাতৃগর্ভরূপী কারাগারে প্রবেশ করতে হয় না। মাতৃগর্ভ অবস্থান করা অত্যন্ত বেদনাদায়ক, কিন্তু বদ্ধজীব জন্মের পর সেই বেদনাদায়ক অবস্থার কথা ভুলে যায়। শাস্ত্রে জড়জগতের দুঃখময় অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য প্রত্যেককে ভক্তি সহকারে ভগবানের মন্দিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার ফলে অনায়াসে এই জড়জগতের দুঃখময় পুনর্জন্ম থেকে
রক্ষা পাওয়া যায়। বিষ্ণু মন্দির পরিক্রমা। হরিভক্তি শুদ্ধোদয়ে বলা হয়েছে, যে মানুষ বিষ্ণু মূর্তির পরিক্রমা করেন তিনি এই জড়জগতের জন্ম মৃত্যুর চক্রকে প্রতিহত করে জড়বন্ধন থেকে মুক্ত হন। ভবরোগের ফলে বদ্ধজীব নিরন্তর জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়, কিন্তু বিষ্ণু মন্দির প্রদক্ষিণ করার ফলে সেই আবর্তন থেকে মুক্ত হওয়া যায়। ভারতবর্ষে বর্ষাকালের 4টি মাস: শ্রাবণ, ভাদ্র, আশ্বিন ও কার্তিক। কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য এক স্থান থেকে আরেক স্থানে ভ্রাম্যমান সাধুরা তাদের ভ্রমণ স্থগিত রেখে কোনো পুণ্যস্থানে অবস্থান করেন। সেই সময় কতকগুলি বিশেষ বিধি নিষেধ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে পালন করা হয়। স্কন্দপুরাণে বলা হয়েছে যে সেই সময়ে কেউ যদি অন্তত 4 বার বিষ্ণু মন্দির প্রদক্ষিণ করেন তাহলে বুঝতে হবে যে তিনি সমস্ত ব্রহ্মাণ্ড ভ্রমণ করেছেন। এই ধরনের পরিক্রমার ফলে গঙ্গার জলের দ্বারা নিম্নাত সমস্ত পুণ্যতীর্থ দর্শন করা হয়ে যায় এবং চাতুর্মাস ব্রত পালন করার ফলে অনায়াসে ভগবত ভক্তি স্তরে উন্নীত হওয়া যায়। অর্চনা। অর্চনা মানে মন্দিরে ভগবানের শ্রী বিগ্রহের পূজা করা। ভক্তির এই অঙ্গ অনুশীলন করার ফলে বুঝতে পারা যায় যে আমরা এই শরীর নয়, আমাদের স্বরূপে আমরা চিন্ময় আত্মা। শ্রীমদ্ ভগবতের 10ম স্কন্ধে বর্ণনা করা হয়েছে যে কৃষ্ণের অন্তরঙ্গ সখা সুদামা ব্রাহ্মণদের গৃহে গিয়ে স্বগতোক্তি করে বলেছিলেন, কেবলমাত্র কৃষ্ণের অর্চনা করার ফলে অনায়াসে স্বর্গের সমস্ত ঐশ্বর্য প্রাপ্ত হওয়া যায়, মোক্ষ লাভ করা যায়, এই ব্রহ্মাণ্ডের সার্বভৌমত্ব লাভ করা যায়, জড়জগতের সমস্ত ঐশ্বর্য লাভ করা যায় এবং যোগসিদ্ধি লাভ করা যায়। সুদামার এই স্বগতোক্তির কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ তার সখা সুদামাকে ব্রাহ্মণদের গৃহে গিয়ে কিছু আহার্য ভিক্ষা করার জন্য আদেশ দিয়েছিলেন। সেই সময় ব্রাহ্মণেরা যজ্ঞ অনুষ্ঠান করছিলেন এবং শ্রীকৃষ্ণ সুদামাকে দিয়ে বলে পাঠিয়েছিলেন যে কৃষ্ণ ও বলরাম অত্যন্ত ক্ষুধার্ত, তাই তাদের জন্য কিছু আহারের প্রয়োজন। কিন্তু সেখানে গেলে পরে ব্রাহ্মণেরা সুদামাকে কোনো কিছু দিতে অস্বীকার করে। কিন্তু ব্রাহ্মণ পত্নীরা যখন শুনলেন যে কৃষ্ণ ও বলরাম কিছু খাবার চেয়ে পাঠিয়েছেন, তৎক্ষণাৎ তারা নানা রকম উপাদেয় খাদ্যদ্রব্য নিয়ে নিজেরাই রওনা হলেন। কৃষ্ণ বলরামকে নিবেদন করার জন্য বিষ্ণুর রহস্যেও বলা হয়েছে, এই জগতে যে মানুষ পরমেশ্বর শ্রী বিষ্ণুর আরাধনা করছেন তিনি অনায়াসে নিত্য আনন্দময় ভগবদ্ধাম বৈকুণ্ঠলোকে প্রবেশ করতে পারেন। ভগবানের পরিচর্যা। বিষ্ণু রহস্যে বলা হয়েছে, রাজার পরিচারকেরা যেভাবে রাজার সেবা করে ঠিক সেইভাবে যদি কোনো মানুষ ভগবানের সেবা করেন তাহলে অবশ্যই তিনি দেহত্যাগের পর কৃষ্ণলোকে উন্নীত হবেন। প্রকৃতপক্ষে ভারতবর্ষে ভগবানের মন্দিরগুলি ঠিক রাজপ্রাসাদের মতো। সেগুলি কোনো সাধারণ বাড়ি নয়, কেননা রাজা যেভাবে তার প্রসাদে সেবিত হন শ্রীকৃষ্ণকেও ঠিক সেইভাবে সেবা করা উচিত। তাই বৃন্দাবনের শত শত মন্দিরে রাজকীয়ভাবে ভগবানের শ্রী বিগ্রহের আরাধনা করা হয়। নারদীয় পুরাণে বলা হয়েছে, কেউ যদি কেবল কয়েক মুহূর্তের জন্য ভগবানের মন্দিরে থাকেন তাহলে অবশ্যই তিনি ভগবদ্ধাম প্রাপ্ত হবেন। সুতরাং এই সিদ্ধান্ত হচ্ছে যে সমাজে যারা বিত্তবান তাদের কর্তব্য হচ্ছে ভগবানের জন্য সুন্দর সুন্দর মন্দির তৈরি করা এবং তার পূজার আয়োজন করা, যাতে মানুষ সেই মন্দিরের প্রতি আকৃষ্ট হয়ে ভগবানের দিব্য নাম কীর্তন করে, ভগবানের শ্রী বিগ্রহের সম্মুখে আনন্দে মগ্ন হয়ে নৃত্য করতে পারে অথবা ভগবানের দিব্য নাম শ্রবণ করতে পারে। এইভাবে সকলেই ভগবদ্ধামে উন্নীত হওয়ার সৌভাগ্য লাভ করতে পারে। পক্ষান্তরে বলা যায়, কোনো সাধারণ মানুষও যদি ভগবানের মন্দিরে যান তাহলে তিনি অনায়াসে পরম সৌভাগ্যের
অধিকারী হতে পারেন। সুতরাং যে সমস্ত ভগবত ভক্ত নিরন্তর পূর্ণ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবায় রত, তাদের সৌভাগ্যের কথা কে অনুমান করতে পারে? এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতের ৪র্থ স্কন্ধে মহারাজ পৃথু তার প্রজাদের বলছেন, হে প্রজাগণ, পরমেশ্বর ভগবান শ্রীহরি হচ্ছেন সমস্ত অধঃপতিত জীবের প্রকৃত ত্রাণকর্তা। কোনো দেবতা বদ্ধ জীবকে মুক্ত করতে পারেন না, কেননা তারা নিজেরাই হচ্ছেন বদ্ধ। কোনো বদ্ধ সত্তার পক্ষে অপর কোনো বদ্ধ সত্তাকে মুক্ত করা সম্ভব নয়। কেবল পরমেশ্বর ভগবান স্বয়ং অথবা তার যথার্থ প্রতিনিধি বদ্ধজীবকে মুক্ত করতে পারেন। ভগবান শ্রী বিষ্ণুর পদনখ থেকে গঙ্গা উদ্গত হয়ে এই পৃথিবী ও অন্য সমস্ত গ্রহগুলিতে প্রবাহিত হয়ে পাপ পঙ্কিল জীবসমূহকে উদ্ধার করছেন। সুতরাং যে মানুষ নিরন্তর ভগবানের সেবায় যুক্ত, তার মুক্তির কথা নিয়ে কিছু বলার কি প্রয়োজন? তাদের মুক্তি সম্বন্ধে কোনো সন্দেহই নেই। তাদের পূর্বজন্মে যদি রাশিকৃত পাপও সঞ্চিত হয়ে থাকে, তাহলেও তাতে কিছু যায় আসে না। পক্ষান্তরে বলা যায়, যে মানুষ ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, তার জন্ম জন্মান্তরের সমস্ত পাপ ফল অচিরেই বিনষ্ট হয়। ভগবানের আরাধনা করার পন্থা পূর্বেই বর্ণিত হয়েছে এবং নিষ্ঠা সহকারে সেই সমস্ত বিধি নিষেধগুলি অনুসরণ করার চেষ্টা করা উচিত। কীর্তন। লিঙ্গ পুরাণে ভগবানের মহিমা কীর্তন সম্বন্ধে বলা হয়েছে। ভগবানের মহিমা নিরন্তর কীর্তনকারী ব্রাহ্মণ অবশ্যই কৃষ্ণলোকে প্রাপ্ত হন। দেবাদিদেব মহাদেবের স্তুতি থেকেও এই কীর্তন শ্রীকৃষ্ণের অধিক প্রিয়। সংকীর্তন। কেউ যদি উচ্চস্বরে ভগবানের লীলা, গুণ, রূপ আদির মহিমা কীর্তন করেন, তাকে বলা হয় সংকীর্তন। সংকীর্তন বলতে সমবেতভাবে ভগবানের দিব্য নাম কীর্তনকে বোঝায়। বিষ্ণু ধর্মে এই সংকীর্তনের মহিমা বর্ণনা করে বলা হয়েছে, এই কৃষ্ণনাম এতই পবিত্র যে এই নাম কীর্তনের ফলে তৎক্ষণাৎ জন্ম জন্মান্তরের পুঞ্জীভূত পাপ থেকে মুক্ত হওয়া যায়। এই কথাটির ধ্রুব সত্য। চৈতন্য চরিতামৃতে উল্লেখ করা হয়েছে, কেউ যদি একবার মাত্র কৃষ্ণ নাম উচ্চারণ করেন, তাহলে তার এত পাপ নষ্ট হয় যে তত পাপ করার সাধ্য কোনো পাপীর নেই। কোনো পাপী অসংখ্য পাপকর্ম করতে পারে, কিন্তু একবার মাত্র কৃষ্ণ নাম উচ্চারণের ফলে যত পাপ ক্ষয় হয়, তত পাপ করার ক্ষমতা কোনো প্রাণীর নেই। শ্রীমদ্ ভাগবতের ৭ম স্কন্ধে প্রহ্লাদ মহারাজ ভগবানের সে পাদপদ্মে প্রার্থনা করেছেন, হে নৃসিংহদেব, আমি যদি আপনার চরণ কমলের দাসত্ব লাভ করতে পারি, তাহলে আমার পক্ষে আপনার লীলা শ্রবণ করা সম্ভব হবে। আপনিই হচ্ছেন পরম সুহৃদ, পরম আরাধ্য ভগবান। আপনার দিব্য লীলাসমূহ শ্রবণ করা মাত্র সমস্ত পাপ দূর হয়ে যায়। তাই সেই সমস্ত পাপকর্মকে আমি আর ভয় করি না, কারণ আপনার লীলাসমূহ শ্রবণ করার ফলে আমি অনায়াসে জড়জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হতে পারব। ভগবানের লীলা সম্বন্ধীয় বহু গান রয়েছে, যেমন ব্রহ্মা ব্রহ্মসংগীতা গেয়েছেন, নারদ মুনি নারদ পঞ্চরাত্রে গেয়েছেন এবং সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবতে গেয়েছেন। কোনো মানুষ যদি এই সমস্ত সঙ্গীত শ্রবণ করেন, তাহলে তিনি অনায়াসে জড়জগতের কলুষিত বন্ধন থেকে মুক্ত হতে পারেন। ভগবানের মহিমা কীর্তনকারী এই সমস্ত সঙ্গীত শ্রবণ করা অত্যন্ত সহজ। কোটি কোটি বছর ধরে এই সমস্ত সঙ্গীত গান করা হচ্ছে এবং আজও মানুষ সেগুলি গাইছে। সুতরাং এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে কেন মানুষ জড়জগতের কলুষিত বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবে না? শ্রীমদ্ ভাগবতের ১ম স্কন্ধে নারদ মুনি তার শিষ্য ব্যাসদেবকে বলছেন, হে ব্যাস, জেনে রাখো যে তপ, ত্যাগ, বেদ অধ্যয়ন, যজ্ঞানুষ্ঠান, বৈদিক মন্ত্র উচ্চারণ, দান আদি পুণ্য কর্মগুলির একমাত্র পরম ফল হচ্ছে ভক্ত সঙ্গে ভগবানের মহিমা কীর্তন করা। এখানে বোঝানো হয়েছে যে ভগবানের মহিমা কীর্তন হচ্ছে জীবের সর্বশ্রেষ্ঠ কার্য।
জপ, মৃদু মন্দ স্বরে মন্ত্র উচ্চারণ করাকে বলা হয় জপ এবং উচ্চস্বরে মন্ত্র উচ্চারণ করাকে বলা হয় কীর্তন। যেমন মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন কেবল নিজের শোনার জন্য আস্তে আস্তে উচ্চারণ করা হয় তখন তাকে বলা হয় জপ। সেই মন্ত্রই যখন সকলের শোনার জন্য উচ্চস্বরে উচ্চারণ করা হয় তখন তাকে বলা হয় কীর্তন। মহামন্ত্র ও কীর্তন দুটিই করা যায়। জপের ফলে কেবল নিজেরই লাভ হয়, কিন্তু কীর্তনের ফলে শ্রবণকারী সহ সকলেরই কল্যাণ হয়। পদ্মপুরাণে বলা হয়েছে, যে মানুষ ভগবানের দিব্য নাম জপ অথবা কীর্তন করেন তার কাছে স্বর্গসুখ ও মোক্ষ লাভের পন্থা তৎক্ষণাৎ উন্মুক্ত হয়। আত্মনিবেদন। স্কন্দপুরাণে ভগবানের শ্রীপাদপদ্মে আত্মনিবেদন সম্বন্ধে নিম্নলিখিত 3টি পন্থার কথা উল্লেখ করা হয়েছে। 1. সম্প্রার্থনাত্মিকা, গভীর আবেগের সঙ্গে ভগবানের প্রার্থনা করা। 2. দৈনবোধিকা, 3 ভাবে ভগবানের শরণাগত হওয়া। 3. লালসাময়ী, সিদ্ধিলাভের অভিলাষী হওয়া, পারমার্থিক সিদ্ধি লাভের এই প্রচেষ্টা ইন্দ্রিয় তৃপ্তি নয়। মানুষ যখন পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা অবগত হন তখন তিনি বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণের দাসরূপে, সখারূপে, পিতা মাতা রূপে অথবা প্রেমিকা রূপে তার যে পরিচয় সেটিই হচ্ছে যথার্থ স্বরূপ। একে বলা হয় লালসাময়ী অথবা নিজের যথার্থ স্বরূপে অধিষ্ঠিত হওয়ার ঐকান্তিক বাসনা। আত্মনিবেদনের এই লালসাময়ী স্তর হচ্ছে যথার্থ মুক্তির স্তর, যাকে বলা হয় স্বরূপ সিদ্ধি। জীব তখন আত্মজ্ঞান লাভ করে ভগবানের সঙ্গে তার প্রকৃত সম্পর্কের কথা জানতে পারে। পদ্মপুরাণে ঐকান্তিকভাবে আত্মনিবেদনের ভাব প্রকাশিত হয়েছে। ভগবানের প্রতি ভক্তের প্রার্থনায়, হে প্রভু, যুবতীরা যেমন স্বাভাবিকভাবে যুবকদের প্রতি আকৃষ্ট হয় এবং যুবকেরাও যেমন স্বাভাবিকভাবে যুবতীদের প্রতি আকৃষ্ট হয়, আমি প্রার্থনা করি আমার মন যেন ঠিক সেইভাবে আপনার প্রতি আকৃষ্ট হতে পারে। এই দৃষ্টান্তটি অত্যন্ত সুন্দর। যুবক যুবতীরা পরস্পরকে দর্শন করে পরিচয় ছাড়াই স্বাভাবিকভাবে আকৃষ্ট হয়। যৌন আবেদনের ফলে কোনো রকম শিক্ষা ব্যতীত স্বাভাবিকভাবেই এই আকর্ষণ দেখা দেয়। এটি অবশ্য একটি জড় দৃষ্টান্ত, কিন্তু ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করেন যাতে তিনি তেমনই স্বতঃস্ফূর্তভাবে কোনো রকম লাভ ক্ষতির বিচার না বা অন্য কারণ ব্যতীতই পরমেশ্বর ভগবানের প্রতি আকৃষ্ট হতে পারেন। ভগবানের প্রতি এই স্বাভাবিক আকর্ষণ হচ্ছে আত্মনিবেদনের চরম প্রকাশ। পদ্মপুরাণে আরেকটি জায়গায় দৈনভাবে আত্মনিবেদনের প্রার্থনা বর্ণনা করা হয়েছে। হে প্রিয় প্রভু, আমার থেকে পাপী আর কেউ নেই, আমার থেকে বড় অপরাধীও কেউ নেই। আমি এত পাপী ও এত অপরাধী যে আপনার সামনে সেই পাপের কথা স্বীকার করতে এসে আমার অত্যন্ত লজ্জা হয়। এটি ভক্তের স্বাভাবিক অবস্থা। বদ্ধজীব মাত্রই পূর্বজীবনে কিছু না কিছু পাপ কর্ম করেছে এবং ভগবানের সামনে সেই সমস্ত পাপের কথা স্বীকার করা উচিত। তা যখন করা হয়, পরমেশ্বর ভগবান তখন ঐকান্তিক ভক্তকে ক্ষমা করেন। কিন্তু তার অর্থ এই নয় যে আমরা ভগবানের এই অহেতুকী কৃপার সুযোগ নিয়ে পাপ করে যেতে থাকব এবং আশা করব যে তিনি আমাদের পাপ বারবার মোচন করতে থাকবেন। এটি হচ্ছে নির্লজ্জ মানুষদের মনোবৃত্তি। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে, আমি যখন আমার পাপ কর্মের কথা স্বীকার করতে আসি তখন আমি অত্যন্ত লজ্জিত হই। সুতরাং কেউ যদি তার পাপের জন্য লজ্জাবোধ না করে এবং পাপ স্বীকার করে নিলে ভগবান পাপমোচন করবেন এই কথা জেনে ক্রমান্বয়ে সে একই পাপ করে যেতে থাকে, সেটি চরম নির্লজ্জতার প্রকাশ। এই ধারণা বৈদিক শাস্ত্রে স্থান পায়নি। ভগবানের দিব্য নাম উচ্চারণ করার ফলে যে পূর্বকৃত সমস্ত পাপের মোচন হয় সেই সম্বন্ধে কোনো
সন্দেহ নেই। কিন্তু তার অর্থ এই নয় যে পাপমুক্ত হওয়ার পর আমরা আবার সেই পাপ করতে শুরু করব এবং আশা করব যে ভগবানের দিব্য নামের প্রভাবে এই পাপ মোচন হয়ে যাবে। এই ধরনের ধারণাগুলি সম্পূর্ণ অর্থহীন এবং ভগবত ভক্তিতে এর কোনো স্থান নেই। কেউ মনে করতে পারে সারা সপ্তাহ ধরে আমি পাপ করে যাব আর সপ্তাহে একদিন মাত্র ভগবানের মন্দিরে অথবা গির্জায় গিয়ে ভগবানের কাছে আমার পাপের স্বীকারোক্তি দিয়ে আসব, যাতে সেই পাপ মোচন হয়ে যায় এবং তারপর আবার পাপ করতে শুরু করব। এটি সম্পূর্ণ অর্থহীন এবং অপরাধজনক ধারণা এবং ভক্তির সমৃদ্ধ সিন্ধু গ্রন্থের প্রণেতা সেই মনোভাবের স্বীকৃতি দেননি। নারদ পঞ্চরাত্রে স্বরূপসিদ্ধি কামনা করে আত্মনিবেদনের বর্ণনা করা হয়েছে। ভক্ত বলছেন, হে প্রিয় প্রভু, সেই দিন কবে আসবে যখন তুমি আমাকে চামর ধুলাতে বলবে এবং তোমার সন্তুষ্টি বিধানের জন্য তুমি বলবে এইভাবে আমাকে বাতাস করো। এই শ্লোকের তাৎপর্য হচ্ছে যে ভক্ত ভক্তিগতভাবে চামর বর্জন করে ভগবানের সেবা করতে চাইছেন, অর্থাৎ ভগবানের নিজের পার্ষদ হওয়ার অভিলাষ করছেন। নিঃসন্দেহে দাস, সখা অথবা প্রেমিক রূপে প্রত্যেক ভক্ত সর্বদাই ভগবানের সান্নিধ্যে থাকেন। নিজের রুচি অনুসারে তিনি কোনো একভাবে ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার অভিলাষ করেন। এখানে ভক্ত ভগবানের দাস হয়ে তার অন্তরঙ্গা শক্তি লক্ষ্মী দেবীর মতো চামর বর্জন করে তার সেবা করতে চাইছেন। এখানে ভক্ত আরও অভিলাষ করেছেন যে ভগবান যেন প্রসন্ন হয়ে এইভাবে চামর বর্জন করো বলে তাকে আদেশ দেন। এই দিব্য অভিলাষ অথবা লালসাময়ী বিজ্ঞপ্তি হচ্ছে স্বরূপ উপলব্ধির চরম স্তর। নারদ পঞ্চরাত্রে আরেক জায়গায় আত্মনিবেদনের প্রার্থনা করে ভক্ত বলছেন, হে প্রিয় প্রভু, সেই দিন কবে আসবে যখন যমুনার তটে তোমার নাম কীর্তন করতে করতে আমার দুই চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরে পড়বে এবং ভাবোত্তয় হয়ে আমি নৃত্য করব। এটিও হচ্ছে সিদ্ধ অবস্থার প্রকাশ। শ্রী চৈতন্য মহাপ্রভুও সেই অভিলাষ প্রকাশ করে বলেছেন, যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রাবিশ্যায়িতং শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহেন মে। অর্থাৎ, হে গোবিন্দ, তোমার বিরহে এক একটি মুহূর্তকে এক যুগ বলে মনে হচ্ছে এবং সমস্ত জগৎ শূন্য বলে মনে হচ্ছে। অনুভূতি সহকারে এইভাবে প্রার্থনা করা উচিত এবং নিজের রুচি অনুসারে ভগবানের সেবা করতে উৎসুক হওয়া উচিত। সেটি হচ্ছে সমস্ত মহান আচার্যদের শিক্ষা, বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। পক্ষান্তরে বলা যায় যে ভগবানের জন্য আকুল হয়ে ক্রন্দন করতে শিখতে হবে। কোনো বিশেষভাবে ভগবানের সেবায় যুক্ত হওয়ার জন্য ঐকান্তিকভাবে ক্রন্দন করতে হবে। একে বলা হয় লৌলম্য এবং এই অশ্রু হচ্ছে পরম সিদ্ধি লাভের মূল্য। কারো অন্তরে যদি এই লৌলম্য প্রকাশিত হয় অথবা ভগবানের সঙ্গে মিলিত হওয়ার এবং কোনো বিশেষভাবে তার সেবা করার ঐকান্তিক আগ্রহ প্রকাশিত হয়, সেটি হচ্ছে ভগবানের রাজ্যে প্রবেশ করার মূল্য। এছাড়া কোনো জড় হিসাব নিকাশের মাধ্যমে ভগবানের রাজ্যে প্রবেশ করার প্রবেশপত্রের মূল্য নিরূপণ করা যায় না। এই প্রবেশাধিকারের একমাত্র মূল্য হচ্ছে লৌলম লালসাময়ী অথবা গভীর আকাঙ্ক্ষা ও ঐকান্তিক বাসনা। স্তব পাঠ। মনীষীদের মত অনুসারে ভগবদ্গীতা বহু প্রমাণিত স্তবে পরিপূর্ণ, বিশেষ করে একাদশ অধ্যায়ে, কারণ সেখানে অর্জুন ভগবানকে বিশ্বরূপ দর্শন করে তার স্তব করেছিলেন। এইভাবে গৌতমীয় তন্ত্রে সবকটি শ্লোকই হচ্ছে ভগবানের স্তব। শ্রী ভগবতে তো ভগবানের শত শত স্তব রয়েছে। ভক্তের উচিত এই সমস্ত শাস্ত্রগ্রন্থ থেকে কিছু শ্লোক চয়ন করে প্রতিদিন তা পাঠ করা। স্কন্দ পুরাণে বলা হয়েছে, যার জিহা নিরন্তর শ্রীকৃষ্ণের
স্তব রত্নের দ্বারা বিভূষিত। তিনি মুনি ঋষিদের নমস্য এবং দেবতাদেরও আরাধ্য। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা শ্রীকৃষ্ণের আরাধনা করার পরিবর্তে জগৎকে ভোগ করার বাসনায় বিভিন্ন দেবদেবীদের পূজা করতে চায়। কিন্তু এখানে বলা হয়েছে, যে ভক্ত নিরন্তর ভগবানের স্তব করেন তিনি দেবতাদেরও আরাধ্য। শুদ্ধ ভক্তের কোনো দেবদেবীর কাছ থেকে কিছু চাওয়ার থাকে না, বরং সমস্ত দেবদেবীরাই শুদ্ধ ভক্তের আরাধনা করার জন্য উৎকণ্ঠিত থাকেন। নৃসিংহ পুরাণে বলা হয়েছে, কোনো ব্যক্তি যখন ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের সম্মুখে এসে বিভিন্ন স্তব পাঠ করেন, তিনি যে তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লোকে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করেন, তাতে কোনো সন্দেহ নেই। প্রসাদ সেবন। পদ্মপুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে, ভগবানের শ্রী বিগ্রহ থেকে একটু দূরে গিয়ে যে মানুষ তুলসী ও চরণামৃত যুক্ত ভগবানের প্রসাদ নিয়মিত সেবন করেন, তিনি তৎক্ষণাৎ কোটি কোটি যজ্ঞ অনুষ্ঠান করার পুণ্য অর্জন করেন। চরণামৃত পান। সকালবেলায় ভগবানকে শৃঙ্গার করার আগে ভগবানকে যে স্নান করানো হয়, সেই স্নানের জল হচ্ছে চরণামৃত। গন্ধ ও পুষ্পসহ সেই জল ভগবানের শ্রী পাদপদ্ম বেয়ে নেমে আসে এবং তা এক জায়গায় সংগ্রহ করে তার সঙ্গে দধি মেশানো হয়। এইভাবে চরণামৃত অতি মধুর আস্বাদপূর্ণ তো হয়ই, উপরন্তু তাতে প্রবল পারমার্থিক মাহাত্ম্য নিহিত থাকে। পদ্মপুরাণে বর্ণনা অনুসারে যে মানুষ কোনো দিনও দান, যজ্ঞ, স্বাধ্যায়, অর্চন আদি কোনো রকম পুণ্যকর্ম করেনি, সেও ভগবানের মন্দিরে গিয়ে চরণামৃত পান করে পরমধামে প্রবেশ করার যোগ্য হয়। মন্দিরে চরণামৃত বড় পাত্রে রাখার প্রথা আছে। ভগবানের শ্রী বিগ্রহ দর্শন ও অভিবাদন করতে এসে ভক্ত নম্রভাবে এই চরণামৃতের 3টি বিন্দু পান করে পরমানন্দ লাভ করেন। অর্পিত ধূপ ও পুষ্পের সৌরভ আঘ্রাণ। হরিভক্তি সুধোদয়ে উল্লেখ করা হয়েছে, কোনো বিশেষ ঔষধি আঘ্রাণ করার ফলে যেমন সাপের বিষ কেটে যায়, তেমনি ভগবানকে অর্পিত সুগন্ধি পুষ্প আঘ্রাণ করার ফলে জড় বিষয়ে বিস্ময়ী প্রতিক্রিয়া থেকে মুক্ত হওয়া যায়। জঙ্গলে একরকম ঔষধি পাওয়া যায়, যা সাপুরেরা সর্পদংশনে অচেতন মানুষের চেতনা ফিরিয়ে আনার জন্য ব্যবহার করেন। কেবলমাত্র সেই ঔষধি আঘ্রাণ করার ফলে সাপের বিষের প্রতিক্রিয়া তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায়। তেমনি কোনো মানুষ যখন মন্দিরে এসে ভগবানকে নিবেদিত সুগন্ধি পুষ্প ও ধূপ আঘ্রাণ করেন, তখন তিনি সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হন। মন্দিরে গিয়ে ভক্তের উচিত ফল, ফুল, ধূপ ইত্যাদি কোনো না কোনো পদার্থ ভগবানকে অবশ্যই অর্পণ করা। ধন দান করার সামর্থ্য যদি না থাকে, তাহলে অন্য কিছু ভগবানকে নিবেদন করা যায়। সকালবেলায় মন্দিরে গিয়ে মানুষ নানা রকম উপঢৌকন ভগবানকে দেন। বিশেষ কিছু না দিতে পারলেও অন্তত এক মুঠো চাল ভগবানকে নিবেদন করা যায়। শাস্ত্রের বিধি হচ্ছে কোনো রকম উপঢৌকন না নিয়ে সাধুসন্ত অথবা মন্দিরে ভগবানের শ্রীমূর্তি দর্শন করতে যাওয়া উচিত নয়। সেই নিবেদন যতই তুচ্ছ বা মূল্যহীন হোক, তাতে কিছু যায় আসে না। ফল, ফুল, জল ইত্যাদি যা পাওয়া যায় তাই ভগবানকে অর্পণ করা উচিত। কোনো ভক্ত যখন মন্দিরে ভগবানের দর্শনের জন্য যান, তখন তিনি অবশ্যই ধূপ আঘ্রাণ করবেন এবং তার ফলে তিনি অবরোগের বিষ থেকে মুক্ত হবেন। তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে, ভগবানকে নিবেদিত ফুলের মালার সৌরভ যখন কোনো মানুষের নাসারন্ধ্রে প্রবেশ করে, তিনি তৎক্ষণাৎ তার সমস্ত পাপের বন্ধন থেকে মুক্ত হন। কেউ যদি কোনো পাপকর্ম করেও থাকেন, কিন্তু তবুও কেবলমাত্র ভগবানকে নিবেদিত সুগন্ধি পুষ্প আঘ্রাণ করে, তিনি নির্বিশেষবাদের বিস্ময় প্রভাব থেকে মুক্ত হয়ে ভক্তি পরিণত হতে পারেন। এর অনেক দৃষ্টান্ত রয়েছে। সনকাদি 4 কুমারের ভগবত ধামে উন্নতি তার শ্রেষ্ঠ দৃষ্টান্ত। এই 4 কুমারেরা ছিলেন নির্বিশেষবাদী, কিন্তু ভগবানের মন্দিরে ভগবানকে নিবেদিত সুগন্ধি পুষ্প আঘ্রাণ করার ফলে
তারা ভগবত ভক্তে পরিণত হন। উপরোক্ত এই শ্লোক থেকে বোঝা যায় যে নির্বিশেষবাদী জ্ঞানীরাও কিছু মাত্রায় কলুষিত, তারা সম্পূর্ণভাবে নির্মল নন। শ্রীমদ্ ভগবতে সেই কথা প্রতিপন্ন হয়েছে, যিনি সমস্ত পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারেননি তিনি ভক্ত হতে পারেন না। শুদ্ধ ভক্তের পরমেশ্বর ভগবানের ভক্তবত্তা সম্বন্ধে কোনো রকম সন্দেহ থাকেন এবং তার ফলে তিনি নিরন্তর কৃষ্ণ ভাবনা ও ভক্তিযোগে যুক্ত থাকেন। অগস্ত্য সংহিতাতেও এই রকম একটি বর্ণনা রয়েছে। ঘ্রাণেন্দ্রিয়ের বিশুদ্ধিকরণের জন্য মন্দিরে শ্রীকৃষ্ণকে অর্পিত পুষ্পের আঘ্রাণ নেওয়া উচিত। শ্রী বিগ্রহ স্পর্শ। বিষ্ণু ধর্মোত্তরে শ্রীমূর্তির চরণাবিন্দ স্পর্শ সম্বন্ধে বলা হয়েছে, যে মানুষ বৈষ্ণব দীক্ষায় দীক্ষিত এবং কৃষ্ণ ভাবনাময়ে ভাবিত হয়ে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, তিনিই কেবল ভগবানের শ্রীবিগ্রহ স্পর্শ করার অধিকারী। বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে শূদ্র, চণ্ডাল আদি অধম শ্রেণীর মানুষদের মন্দিরে প্রবেশ নিষিদ্ধ। এই নিষেধ তাদের অশুদ্ধ আচরণের জন্য, কিন্তু গান্ধীর দ্বারা পরিচালিত রাজনৈতিক আন্দোলনের সময় সেই বৈদিক পদ্ধতির বিরোধিতা করা হয়েছিল। অধম শ্রেণীর মানুষদের অশুদ্ধ আচরণের জন্য মন্দিরে প্রবেশ নিষিদ্ধ হলেও বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে সেই নীচ কুলোদ্ভূত মানুষেরা যদি শুদ্ধ ভগবত ভক্তের সঙ্গের প্রভাবে ভগবত ভক্তির অনুশীলন করতে শুরু করে, তাহলে তারাও সর্বোচ্চ স্তরে উন্নীত হতে পারে। নীচ কুলে জন্ম হওয়ার ফলে মানুষের মন্দিরে প্রবেশ নিষিদ্ধ হচ্ছে না, তার নিষেধের কারণ হচ্ছে তার অশুদ্ধ আচরণ। তাই বিশুদ্ধিকরণের প্রক্রিয়া অবশ্যই অঙ্গীকার করতে হবে। গান্ধী কেবল তাদের পিঠে হরিজন ভগবানের সন্তান ছাপ মেরে তাদের শুদ্ধিকরণ করতে চেয়েছিলেন এবং তাই মন্দিরের ব্যবস্থাপক ও গান্ধীর অনুগামীদের মধ্যে প্রবল সংঘর্ষ বাধে। কিন্তু শাস্ত্রের বিধান হচ্ছে, কেউ যদি কলুষমুক্ত হয়ে পবিত্র হয় তাহলে সে মন্দিরে প্রবেশ করতে পারে। প্রকৃতপক্ষে সেটিই হচ্ছে শাস্ত্রের নির্দেশ। যিনি যথাযথভাবে দীক্ষিত হয়েছেন, যিনি যথাযথভাবে শাস্ত্রের নির্দেশিত বিধি নিষেধগুলি অনুসরণ করেছেন, তিনিই মন্দিরে প্রবেশ করতে পারেন এবং ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করতে পারেন। সকলে তা পারে না। যে মানুষ বিধিনিষেধগুলি যথাযথভাবে অনুশীলন করে ভগবানের শ্রী বিগ্রহ স্পর্শ করেন, তিনি তৎক্ষণাৎ সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হন এবং অচিরেই তার সমস্ত বাসনা পূর্ণ হয়। শ্রী বিগ্রহ দর্শন। মন্দিরে শ্রীকৃষ্ণের বিগ্রহ দর্শনের মহিমা বরাহ পুরাণে কীর্তিত হয়েছে। এক ভক্ত বলছেন, হে বসুন্ধরে, যে মানুষ বৃন্দাবনে গিয়ে গোবিন্দ দেবের শ্রী বিগ্রহ দর্শন করেন, তিনি যমালয় থেকে মুক্ত হন এবং সর্বোচ্চ লোকে প্রবিষ্ট হওয়ার অনুমতি লাভ করেন। যে লোকে দেবতারা বাস করেন, অর্থাৎ যদি কোনো সাধারণ মানুষও কৌতূহলের বশবর্তী হয়ে বৃন্দাবনে গিয়ে ঘটনাক্রমে ভগবানের শ্রী মন্দির দর্শন করেন, বিশেষ করে গোবিন্দদেবের মন্দির দর্শন করেন, তিনি যদি ভগবদ্ধামে উন্নীত নাও হতে পারেন, তবুও অন্তত তিনি যে স্বর্গলোক উন্নীত হবেন সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। অর্থাৎ শ্রী শ্রী গোবিন্দদেবের শ্রী বিগ্রহ দর্শন করার ফলে অগাধ পুণ্য অর্জিত হয়। আরতি দর্শন। ভগবানের আরতি সম্বন্ধে স্কন্দপুরাণে বর্ণনা করা হয়েছে, কেউ যদি আরতির সময় ভগবানের শ্রী মুখমণ্ডল দর্শন করেন, তাহলে তিনি কোটি কোটি বছরের সঞ্চিত সমস্ত পাপ থেকে মুক্ত হন। তিনি এমনকি ব্রহ্মহত্যার মতো জঘন্যতম পাপ থেকেও মুক্ত হন। উৎসব অনুষ্ঠান। পূর্বেই বলা হয়েছে, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, রামনবমী, মহান বৈষ্ণবদের জন্মতিথি, ঝুলনযাত্রা, দোলযাত্রা আদি বিভিন্ন উৎসবের অনুষ্ঠান করা উচিত। ভগবানের উৎসবের দিনগুলিতে রথে করে ভগবানকে নিয়ে শোভাযাত্রা বার করা হয়, যার ফলে মানুষ অনায়াসে ভগবানের দর্শন লাভ করতে পারে।
ভবিষ্য পুরাণে বলা হয়েছে, এই সমস্ত উৎসবের দিন যদি কোনো চণ্ডালও যে মানুষ কুকুরের মাংস আহার করে, কৌতূহলের বশবর্তী হয়ে রথে উপবিষ্ট ভগবানকে দর্শন করে, তাহলে সেও বিষ্ণুর পার্শ্বদত্ত লাভ করে। অগ্নিপুরাণে বলা হয়েছে, আনন্দের সঙ্গে কেউ যদি মন্দিরে ভগবানের বিগ্রহ পূজা দর্শন করেন, তাহলে তিনি পঞ্চরাত্রের ক্রিয়াযোগের ফল প্রাপ্ত হন। ক্রিয়াযোগ ভক্তিযোগেরই মতো অভ্যাসের পদ্ধতি, কিন্তু তা বিশেষ করে ধ্যানযোগীদের জন্য নির্দেশিত হয়েছে। অর্থাৎ এই পদ্ধতি অনুশীলন করে ক্রমান্বয়ে ধ্যানযোগী অবশেষে ভগবত ভক্তির স্তরে অধিষ্ঠিত হতে পারেন। আজকের জন্য এতটাই। এর পরের দিন আবার একটি এই ধরনের কথা ভগবানের